পদ্মাবতী কি হলো হায় মা, আর যদি কটকরি তোমার ফিরে যায় মা গো, তোমার পূজারে আমি না মা, তুমি একবার দেখা দাও আমাকে লাগে ছেড়ে দাও মা, একবার আমার লাগে ছেড়ে দাও। তোমার চরণ তুলি ছাড়া ওমা চাই না কিছু আমি, কোমরি হৃদয়ে মামন মা ওগো মা, ওগো মা, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, কোমরি হৃদয়ে মামন সাধুরে সকল কাজের ফাঁকে তোমাকে যে ডাকি, সকল কাজের মাঝে তোমাকে যে নবী, কোমরি হৃদয়ে পাবন সাধুরে চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, কোমরি হৃদয়ে পাবন সাধুরে জয় মা, এমন ভাবে পথে প্রান্তরে কেন আমায় করলে স্মরণ, আবার যে বাড়ি বিপদ মা, ওই তাকে দেখো মা, গজমিতে যে বাড়ি যদি চলে যায় তুমি তো অন্তর যাবি মা, আমার যে আর চম্পকরা করে কুলবধূ হবে না, আমি যে আমার গরিব মানুষকে পাবো না মা, আমি যে আমি কুমার জ্ঞান পাবো না মা। নিত্যদিন আমার চরণে জলে তুলসীকে জল গ্রহণ করিস, আমি যে তোর সদাই তাই মনসা যাহার সহায় তার সমনে কিসে ভয়, আমার কণ্ঠ হার দিলাম তোমার হস্তে, এই হার তুমি এক ভরি এক রতি তোমার এত কৃপা তো করো না, এই আমাকে দিকে তুমি কৃপা করলে মা, আমি আবার চাকরি রাখবো মা, আমার চাকর বিপদ উদ্ধার করবে মা, কথা দাও মা। আশীর্বাদ করি বিহুলা, তব মন আশা হয়ে পুরে চন্দ্রকের কুলে বড় হয়ে পূজার প্রচার করব বিশ্ব চরাচর মাঝে। জয় মা
দ্বিজবর বলে ডাকছো? দ্বিজবর, আপনাকে আর ফিরে যেতে হবে না। আমার ওজনের স্বর্ণ আপনি আমার হস্ততে নিন। আমার পিতাকে দিয়ে বলবে এই স্বর্ণ হতে আমি এক রতি ভার কম হব। বেশ মা, তাহলে আমি এই মুহূর্তে তোমার পিতার কাছে গেলাম মা। এবার ঠাকুর আমি মনে ভুল করছি, আজ উপাসা দিতে হলো না, তাই বড় চিন্তায় চিন্তিত। ও বাবা গাড়ি বলি, যা বাবা স্বর্ণের গাড়িটা নিয়ে। স্বর্ণের গাড়ি? হ্যাঁ, অত বড় মেয়ের আমার স্বর্ণ। কাছে এই তো নিয়ে এসেছি, দেখুন। এই সামান্য অনেকটা ভারী, ভারী। এই বাবা হ্যাঁ, না হয় না হয় আর কি হবে? ওই স্বর্ণ আমাকে দিয়ে দেবেন, আমি বাড়ি নিয়ে অত সহজ নয়, জ্ঞান যদি কম হয়। কি? তোমার মাথাটা কেটে হাতে দেবো, হ্যাঁ, হাতটা কেটে মাথায় তুলে দেবো, তুমি হাতটা বাড়ি তুলে যাবে, হেই, হয়ে যাবো। আমার মাথা কেটে হাতে দিয়ে দিবি, হ্যাঁ। হাত কেটে আমার মাথা। তুমি হাতটা বাড়ি তুলে যাবে, আমি দেখবো কেমন করে, যাবো কেমন করে। ভগবান জানে। এ তো হুমড়িকে পড়া তো। তুমি যাবে, তুমি দেখো তিনি রাজি আছে কিনা দেখো। বলছি মহারাজ, একটিবার আপনার কোনাকে ডেকে ওজন করে দেখান না। বেশ, আমাদের ভাবে জ্ঞান করো, বিজয় ঠাকুর মুক্তি ফেরে বলে দিলে পঞ্চুর লোকের গলায় এই স্বর্ণ কেমন অন্তর সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। মহারাজ, আপনি আবার ডেকেছিলেন মহারাজ? হ্যাঁ, ভাবে জ্ঞান করো, সুন্দর স্বর্ণ দেবো। এই তো মা বেহুলা, আশীর্বাদ করি মা সারা রাত্রের মান মধ্যে ধরে ঘুরে আশীর্বাদ বসো। এবার বলো, এবার বলো। হবে, কালকে। আমার কুকি, হ্যাঁ বলো। আমার মুখটা উজ্জ্বল করে দিবা। হ্যাঁ, আমি এই পার্লার মধ্যে বসেছি। হ্যাঁ, এইবার আমি তুলছি। হ্যাঁ, বলুন সন্ধিকে ভাই, সামনের দিকে ভার মারা, আমার জিত হয়েছে, আমার জিত হয়েছে, আমার জিত হয়েছে। একটু হলো বেহুলা, কি বলিব ও বেহুলা, কি বলিব তোরে। আমি কি বলিব ও বেহুলা, কি বলিব তোরে। বলিব ও বেহুলা, কি বলিব তোরে। ও তুই একবার বলি না রে তোরা আমার বাতাকে। আমার কপালে যা ছিল তাই হয়েছে পিতা। মা, তোমরা দুঃখ করো না, আমার কপালে যে ওই সাপে কি করে গাড়ি লেখা থাকে, ওই সাপে কি করে গাড়ি আমি যাবো মা। আরে বিজয় ঠাকুর ওই কথাই আজকে মহারাজ এই মহারুণ এই পঞ্চমীগুলাই ফেরত এসেছে। ওই পঞ্চপুরী লোকগলায় যদি আপনার কন্যা সতী হয়, ওই পঞ্চপুরী লোকগলায় অন্যের ন্যায় করে দেখাবে। কাঁচা হাড়ি, কাঁচা সরা আর এই হালা বানা দিয়ে আপনার কন্যা বন্ধন দিবে। বেশ বিজয় ঠাকুর, নমস্কার নমস্কার। এক সপ্তাহ পর আমরা আবার আসবো। বেশ বেশ, এক সপ্তাহ কাল পরে আমাদের মহারাজকে আসতে বলবে, এই জন্য হয়ে পঞ্চমের হয়ে করা হয়। মহারাজ, এই পঞ্চমের হয়ে করা মা হলে বিশুদ্ধ করে সাড়ে রাজ্যের মান মধ্যে রক্ষা করো। নারী চললাম মা বলে সাড়ে কাছে গায়ে বলে ভাত করে করবো। ও ভগবান
মা, তুমিও যদি সত্যি হও আমি তোমার কন্যা, তাই মা একবার তুমি নিজ হস্তে কড়াই সিদ্ধ করে দেখো না মা। তুমি যদি সিদ্ধ করতে পারো আমি অবশ্যই অবশ্যই পারবো। ওই বেহুলা, আমি তোকে একটি কথা বলি মা, তুই যা ভক্ত সরোবর থেকে স্নান করে মায়া আশীর্বাদ নেয় মা। আমার মনে মধ্যে নিশ্চয়ই পারবি। কাঁচা হাড়ি কাঁচা সরা আনায়ন করতে হবে সেই গদাই চন্দ্রপাল খুরমাসের বাড়ি। তাই মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি নিজে যাব ওই খুরমাসের কাছেতে কাঁচা হাড়ি কাঁচা সরা আনায়ন করতে। করি আশীর্বাদ তোর মনেই বাসনা পূর্ণ হয়। ওই বেলা ভাবিতে গণিতে ও মনের উল্লাসে পাল পারাতে চলে ভাবিতে গণিতে। কত চিন্তা করে বেগুনা পথের মাঝারে গো ভাবিতে গণিতে। আরে পাল পারাতে গিয়ে বেগুনা উপনীত হলো গো। তাই তো আমি মায়ের কথা মতো চলে এলাম ছুটতে ছুটতে পাল পাড়াতে। ও দাদা, আমার খুরমাসের বাড়ি জানো? তোমার সমস্যার বাড়ি হ্যাঁ, এখানটাই তো আছে। বলে দাও না, বলে দাও।